বাংলাদেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো ধর্মপ্রাণ মুসলিম আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ পীর। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব মাওলানা জুবায়ের আহমেদ। রোববার সকাল ৯টা বেজে ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা বেজে ২৩ মিনিটে শেষ হয়। ২২ মিনিট পর্যন্ত চলছে এবারের আখেরি মোনাজাত। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল এবং পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বোচ্চ পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়াও সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি এবং নিজ নিজ গুনাহ মাপের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উল্লেখিত লাখ লাখ মুসলিম প্রার্থনা করে। ২২ মিনিট স্থায়ী এই মোনাজাতে দুই হাত উপরে তুলে লাখো লাখো মুসলিম বারবার বলছিলেন আমিন আমিন। মোনাজাতের সময় পুরো টঙ্গী এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল এবং পরলোকের ক্ষমা প্রার্থনা করে সুখ এবং সমৃদ্ধি চেয়েছেন। যেটা হতেছে কেউ কয় কি কোনো কোনো মূর্খে কয় যে এটা হজের সমতুল্য, মূর্খ 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 কথাগুলো আমার সাংবাদিকরা উঠে দিলে কি করলো আমি মূর্খ তো বুঝলি না কি বলে দিল। ঘটনা এটা নয়, ঘটনা হলো আপনার হাইসে আপনাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করে করা যায় এইটার পর নিদর্শন দেখায় এখান থেকে এই ময়দানের থেকে বড় বড় হজরতরা তাদের অনুসারে কিভাবে শেখা যায়, কিভাবে আমাদের মধ্যে ভালোবাসা পয়দা করা হয়, কিভাবে আমাদের মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়, আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, এইটাই করা হয়। এই